মূলত আগুনটা দোতলায় ছিল, সেই আগুনটা নির্বাপন গেছে, কিন্তু আগুন নির্বাপনের পর শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ইমার্জেন্সি এক্সিট বন্ধ ছিল, সেখানটা তো পর্যন্ত আমরা তালা ঝুলে থাকতে দেখেছি। ছিল এই ফ্লোরগুলোতে অবশ্য কিন্তু যেমন আমরা দোতলার যে করুণ পরিণতিটা দেখলাম, একজন বাথরুমে ছিলেন এবং সেখানটাতেই তার মৃত্যুটা হয় এবং সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষের সঙ্গে কথা বলতে চাচ্ছি এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি। এটা তো বিউটি পার্লার না? এইখানটাতে আগুন প্রথম ধরে। এই ভবনটির 6 তলা ভবনটির এই যে দ্বিতীয় তলা, এই দ্বিতীয় ফ্লোরটিতে ছিল বিউটি পার্লার এবং এই বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাতটা হয়। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সেই বিউটি পার্লারে মূলত আগুনের সূত্রপাত এবং এই বিউটি পার্লারটি কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আমরা আগুনের মূল যে সূত্রপাতের যে জায়গাটি সেই জায়গাটিতে চলে এসেছি। এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তাকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা তার সঙ্গে কথা বলবো। মানে ওই যে দরজাটা ওই দরজাটা গেটটা বন্ধ ছিল, আমাদের কোনো লাইসেন্স নাই, এখানে নোটিশও দেওয়া আছে স্যার, আমাদের নোটিশ দেওয়া আছে এবং এই হোটেলের আবাসিক হোটেলে কোনো লাইসেন্স নেই স্যার। আমরা এইমাত্র ফায়ার সার্ভিসের কর্মকর্তার কাছ থেকে যেটি জানতে পারলাম যে এই যে বিউটি পার্লারটি, এই বিউটি পার্লার ছিল না, অর্থাৎ অনুমতি নিয়ে এখানে বিউটি পার্লার পরিচালনার যে আনুষ্ঠানিকতা সেটিগুলো কিন্তু তারা পালন করেননি এবং উপরের যে যেটি ছাদের যে সিঁড়িটি ছিল, সিঁড়ি ঘরের যে দরজা, ঠিক যেই তালাবদ্ধ দরজাটির সামনে 3 জনের মরদেহ, যারা বাঁচার জন্য সেই পর্যন্ত গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই দরজাটি তালা ভেঙে সেই দরজাটি পেরিয়ে যেতে পারেননি। হোটেল সৌদিয়া যেই নামটি দেওয়া হয়েছে, এই হোটেলের কোনো আবাসিক হোটেলের কোনো বৈধ লাইসেন্স ছিল না। আমরা এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছি। আমরা একটু নিচে পরিস্থিতিটা দেখার চেষ্টা করি। এখানটাতে ঠিক আছে, একটা মোবাইল